নমস্কার বন্ধুরা, কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করতে চলেছি আমুল দুধ দিয়ে সুন্দর নরম তুলতুলে রসমালাই। এটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ে এটা হয়ে যাবে। চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। আমি এখানে 2 চামচের মতো আমুল দুধ নিলাম। এটার মাপ হচ্ছে 1/4 কাপ। আর আমি নিলাম 1 টিস্পুনের মতো বেকিং পাউডার আর 1 টেবিল স্পুনের মতো ঘি। এইগুলো দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে শুকনো উপকরণগুলো এইভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। এই দেখো, এইরকমভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি। এরপর একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা ফাটিয়ে পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দেব। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে একদম যাতে পাতলা না হয়ে যায়, সেক্ষেত্রে আরও একটু গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। এইভাবে ডিমটা দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা একদম শক্ত হবে না, এইরকম হাতে একটু লেগে লেগে আসবে, এইরকমভাবে মাখা থাকবে। এরপর আমি একটা পাত্রে নিয়ে নিলাম 1 লিটার মতো দুধ। আমি কাউ মিল্ক ব্যবহার করছি। দুধটা গরম বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো আমুলের গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে দুধ দুটো গুলে নেব। এইভাবে আমুলটা দুধের সঙ্গে খুব ভালো করে গুলে এটা ফুটিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমি 1/4 কাপের মতো চিনি দিয়ে দিলাম। তারপর এদিকে আমি মিষ্টি তৈরি করতে চলে এসেছি। গোল গোল আকারের রসমালাইগুলো তৈরি করব, তাই এইরকমভাবে গোল গোল করে নিচ্ছি। তবে এক্ষেত্রে কোনো রকমভাবে গায়ে যাতে ফাটল না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। এইভাবে আমি রসমালাইগুলো সব করে নিচ্ছি। এখানে যে যার মতো করে লম্বা করেও কেউ শেপ দিয়ে দিতে পারেন। আমি গোল গোল করে দিচ্ছি। এগুলো কিন্তু হওয়ার সময় দ্বিগুণ ফুলে যাবে। এরপর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপের মতো চিনি। চিনি দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব, যাতে দুধের রঙটা একটু লালচে লালচে করার জন্য আমি চিনির ক্যারামেল তৈরি করব। এইরকমভাবে এটা আমি ওই দুধের মধ্যেই দিয়ে দেব। এতে দুধটা একদম সাদা থাকবে না, একটু লালচে কালার আসবে আর এটা দেখতে বেশ ভালো লাগে। এরপর এই যে আমার সমস্ত রসমালাইগুলো আমি তৈরি করে নিয়েছি মিষ্টিগুলো, আর এরপর দুধটা ফুটে উঠলে তার মধ্যে ওই মিষ্টিগুলো দিয়ে দেব। অবশ্যই এখানে দুধটা কিন্তু এইভাবে টকবক করে ফুটতে হবে, তারপর তার মধ্যে দিতে হবে। আর এটা দিয়ে দেওয়ার পরেই জাস্ট 2-3 মিনিটের মধ্যে এটা কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে যাবে। এইভাবে সব মিষ্টিগুলো আমি দুধের মধ্যে দিয়ে চাপা দিয়ে জাস্ট 5-10 মিনিটের মতো দেখে একটু ফুটিয়ে নেব। আর এই দেখো কতটা ফুলে বেড়ে উঠেছে আর কত সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু খেতেও কিন্তু দারুণ অসাধারণ। দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রসমালাই। এটা খুব কম সময়ে আর কম উপকরণে তৈরি হয়ে গেল, আর এটা খেতে কিন্তু অসাধারণ। আশা করছি সকল বন্ধুর কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।